ফার্স্ট টাইম রিফার ছোটোবেলার জমানো টাকাগুলো সব ভেঙে বের করলাম বোকাভার থেকে। আর সত্যি বলছি, আশা করিনি যে বোকাভারে এত টাকাও জমাবে। মানে ছোটোবেলা থেকে এত টাকা জমিয়েছে ধারণা করার বাইরে। পুরো ভিডিওটা তোমরা দেখো, কত টাকা আছে তোমরাও দেখতে পাবে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস, ব্যাপারটা হচ্ছে এখন সকাল সকাল ছাদে এসে চাও খাইনি, ঠিক আছে, ছাদে চলে এসেছি। তার কারণ তোমাদেরকে ওয়েদার দেখাবো। দেখো, ঘুম থেকে উঠেই দেখছি ভাই এত পরিমাণে রোদ রেখেছে। আর এই বছর এত গরম। তোমার কি বলো, গরম লাগছে তোমাকে? আমি তাকাতেই পারছি না, এই রোদের দিকে তাকাতেই পারছে না, চোখ ঝলসে যাচ্ছে বলছে। রোদে তাকালে আমার চোখে এদিকে আসো, এদিকে আসো। আমগুলো দেখো একবার গাইস, আমগুলো দেখো কি বড় বড় হয়ে গেছে। আমার চাষতো দাদাদের গাছের আম, ভাই সা একটা পারবো না, অনেক পেরেছি। চলো চলো চলো, চা খাবো, চা দেবে আসো। এইসবে মুখ টুক ধুলাম আর ছাদের দিকে। একটা খুশির খবর আছে, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে কিছুক্ষণ পর, তাই তো? কি খুশি? ও গাইসরা জানে, তুমি জানো না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখতে পাবে। দরটা বন্ধ কর তোর সাথে। দেখো ম্যাডাম বয়ে নিয়ে আসছে সকাল সকাল চা। গরম গরম আছে তো, ঠান্ডা নেই তো? ওগুলো কখন প্যাকিং করবে? তো তার একটা ভেতরে মুখে মাদার পুড়তে হবে, ভুলেছিলেন যে। একটু পরে। কখন? একটু পরে। তুমি চা খেয়েছো? হ্যাঁ। কখন খেলে? হ্যাঁ 6টায়। হ্যাঁ, বিস্কুট আছে। সকাল সকাল গাইস, বউ যদি এরকম গরম গরম চা করে এনে দেয়, আর কি চায়, আহা সেই স্বাদ। যদি একটু খেয়ে দিতে ভালো হতো। ডাইরেক্ট না বলে চলে গেল। তুমি আগে বলো, খাবারটা কোথায় রাখলে? একজন কি বলছে জানো? কি বলছে জানো? দেখো এদিকে দেখো, বলছে তোমার ভাগ্নি কেলে ভিডিও করো। তুমি কিছু বলবে? খালি বলছে ভাগ্নি কেলে ভিডিও করো। দেখো না গো, তোমার কথাগুলো মিষ্টি বলে গো। তুমি কথা বলো, সবার সাথে কথা বলো। বলো গাইস, এইটা কি দেখতে দাও। এটা তো ক্যাম। হ্যাঁ। এই ক্যামে বলে ওই যতটা ওই কোন টাকাতে হবে। ও, ছোট ছোট বলগুলো ঢোকাতে হবে কাতে? তুমি ঢুকতে দেখতে দাও। তা আমি টাকাতে বাড়তে দিকে। তুমি পাচ্ছ না? হ্যাঁ, আর খাবারটা কোথায় গেল? খাবারটা জানতে পারি না। জানতে পারোনি? না। খাবার কোথায় হয়ে গেছে জানতে পারো না, তাই তো? আমি বলতে না যে আমি ভুলে গেছি কি জানি না, জানতে পারি না। এই কি বলছে? পার্সেলগুলো কোথায় নিয়ে যাবো তো? কোথায় রেখেছো? প্যাকেটে ভূত দাও না একটা। তো গাইস, 3টে বোরখা অর্ডার আছে, ঠিক আছে, আজকে দিতে যাচ্ছি, বরগাছে দিতে যাবো। কারণ আমাদের জগৎবল্লভপুরের পোস্ট অফিস থেকে আর নিতে চায় না কেন কি জানি। আমি মানে এত ডেলিভারি দিয়েছি, ওরা হাঁপিয়ে গেছে। ওরা বলছে আমরা আর নেবো না, আমাদের এখানে সার্ভিস নেই, হ্যান্ড নেই, ট্যান নেই করে বাহানা দিচ্ছে। বাদ দাও, বরগাছে যেখানে দিই খুব ভালো সার্ভিস, তাড়াতাড়ি চলেও যায়। তো এই 3টে আছে, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা, ঠিক আছে। দেখো কোথায় যাচ্ছে, এটা উলু বেরিয়ে যাচ্ছে হুগলি। আর এটা কোথায় যাচ্ছে? এটা কোথাকার অ্যাড্রেস? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আর এটা যেটা আছে মুর্শিদাবাদ। একটা ফেনি কাগজ দাও না, পুরো দাও, জলদি করে দিয়েছি। ব্যাপারটা কী হয়েছে জানো? পার্সেল তো পড়ে আছে, নিয়ে যাচ্ছিলাম, ম্যাডাম বলছে এক গাল ভাত খেয়ে যাও। দেখো এটা কি রান্না? উচ্ছের পাতা, তাই তো? উচ্ছের যে পাতা হয় না, মানে করেলার পাতা। ভাই আলাদাই আলাদাই ভাই, আলাদাই মজা আছে। আমি বিন্দাস খাচ্ছি বইয়ের হাতে, সেই স্বাদ, বিশ্বাস করে সেই স্বাদ। গাইস, মালগুলো নিয়ে তো নিয়েছি, 3টে বোরখা আছে। এটা আমার ডোরেমন দেখো এখানে রোদে দাঁড়িয়ে আছে। কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে জানো তো, এত রোদে ভাই যাওয়াটাই টাফ। বরগাছে যাবো মানে একা যাচ্ছি, আবার কোনো বন্ধু বান্ধব কেউ সাথে নেই, ঠিক আছে। আর এটাকে আমি এরকমভাবে কোলটায় বসিয়ে নিই, মাঝে মাঝে পড়ে যাওয়ার ভয়ও লাগে। যাই, চলো যাই বরগাছে। গাইস, দুঃখের বিষয় কি হয়ে গেছে জানো? আমাদের কালীতলা বাজারের পোস্ট অফিস বন্ধ, তার মানে বরগাছের পোস্ট অফিসও বন্ধ থাকবে। এ দেখো এখানে মাল, আর ওই দেখো ওখানে সুমন কাজ করছে। দুঃখ লাগে এরকম দ্বারা যখন কিছু মাল দিতে আসি না, আর যদি জিনিসটা বন্ধ থাকে ভাই খারাপ লাগে। এবার দেখি কি করা যায়, কালকে পোস্ট করতে হবে, আজকে তার হবে না। মানে গাইস, ব্যাপারটা হচ্ছে জাস্ট সবে গোসল করে একদম ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছি। আর এখন রিফা কি করছে দেখবে? কি করছে তুমি এখানে লুককে লুককে? উরি সাবাস, আম তো কোত্থেকে পেলে ছোট ছোট আমগুলো? গাছ থেকে পড়েছে। গাইস, আহ কি খাটা।
আমি জানি তোমাদের জিভ থেকে এখন জল এসে গেছে, জলটা ভিতরে টেনে নাও। ভালো করে নুন ঝাল মেখে নিয়ে আসে, সেই লেভেলের মাখাবে, ঠিক আছে? উফ গাইস দেখো ভাই, জিভে জল। দেখো আর সাল আজকে হবে রে, চটকে খাও আজকে। দেখো গালে পানি, দেখো। সত্যি বলতে যতটা আমার গালে না পানি আসছে, আমি তোমাদেরকে লোভ দিচ্ছি যাতে তোমাদের গালে পানি আসে। আর তোমরা যেন নজর দিয়ে দিও না, তাহলে পেটে যন্ত্রণা শুরু হয়ে যাবে। উফ, আহা দাঁড়াও একটা দেখি, দাও না। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিশেষ খাবার, বিশেষ খাদ্য, যেটা খেলে মানুষের গাল দিয়ে পানি আছে। পুরো বিচ্ছিরি হয়েছে গাইস, মানে এত সুন্দর। এত গরমে করে আনলো। তোমার গরম হচ্ছে? তুমি খেয়ে বলো কেমন লাগছে। কেমন? গাইস সত্যি সেই স্বাদ না? এই বছরের প্রথম আমরা আম্মাকে খাচ্ছি, তাই না? এই বছরের প্রথম আম্মাকে খাচ্ছি ভাই, সত্যি। দেখ টপ করে নুন কম হয়েছে, নুন দাও। ভালো লাগছে গাইস, কে আম্মাকে খেয়েছো এই বছরে? আর কার কার ফেভারিট জানাও তো, একটু দেখতে চাই। হ্যাঁ কি করছো? ওই যে গোলাপ ফুল গাছটা লেগেছিল, এই যে কাঁটাওয়ালা গাছগুলো বেরিয়েছে, হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাটা ছেলে গাছ। এখন কি করবো এটা নিয়ে? যেখান থেকে গোলাপ ফুল কিনেছিলাম, ওরা বলেছিল গোড়া থেকে কেটে দিতে, এই গাছগুলো বেরোলো, তো এত বড় হয়ে গেছে দেখিনি। এটা এখন আমি লাগাচ্ছি, হবে কি জানি না, লাগিয়ে দিই। তো এখানে আমাদের এই বেগুন গাছের সামনে লাগাচ্ছে, ভাল তারে পুঁতবে মাটি দেওয়ারও। ও মাটি গর্তের ভিতরে ঢুকে গেছে, সব ঢুকে গেছে। এটাও পুঁতে দিই, হবে তো? আমি কি করে জানবো এখানে কিসের কাঁটা করে আছে? এটা ওইটা বেগুন, বেগুন গাছের কাঁটা। এখানে দুটো গোলাপ ফুল ফুটেছে, দেখবে? গোলাপ ফুল দেখবে? কই? আচ্ছা তোমাকে দেখাচ্ছি। দেখো এই ডগে একটা কুঁড়ি ফুটেছে, আর এই দেখো ছোট্ট মতো, এটাও হবে গোলাপ ফুল। আর এখানে কুমড়া গাছ তুমি এত গোলাপ ফুল বড় নেবে? হয়ে গেছে। এই দেখো আরে ও ভালো পানি ভালো দেবে আমি গো। পানি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ চলো চলো পানি দেবে। কোথায় পানি দেবে? কিসে কিসে? ওরে সাবাস, ওইটা তো দে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার জামা ভিজে পড়বে, উঠে পড়ো উঠে পড়ো। গাইস সত্যি বলতে গেলে আমাদের রাস্তার কাজ হচ্ছে, দেখো এখানটায় ড্রেন করছে, ঠিক আছে? এই যে এটা দেখছো না, এটা হবে ড্রেন, কারণ এই রাস্তাটা ধসে নেমে গিয়েছিল, তো সেই জন্য পুরো এই যতটা আছে। হ্যাঁ বলো। হ্যাঁ এখানটায় হয়েছে, দেখাবো তো। ও বলছে এখানটায় হয়েছে, মানে এই জায়গাটায় ধসে নেমে গিয়েছিল বৃষ্টির কারণে, তো সেই জন্য এটা পুরো গেঁথে দিচ্ছে। আর এই দিক থেকে পুরো রাস্তাটাই হয়ে গেছে, ঠিক আছে? এখানটা আধুরা আছে এই ড্রেনটার জন্য। ভাই আমাদের এখানে সরকার কাজ করে, ঠিক আছে? কাজ করে, উন্নতি তো হয়, মানতে হবে। তো গাইস ব্যাপারটা হচ্ছে এখন আমি বলে দেবো, মানে এই যে পোকা ভাতটা আছে, এতে রিফা আমি টাকা জমিয়েছিলাম, ঠিক আছে? ক টাকা আছে আই ডোন্ট নো, আমি অনেক টাকা ফেলেছি, 500 করে 200 করে 10 টাকা করে। আর একে আমি যা দিতাম এসব এই পোকা ভাতটার ভিতরে ফেলতো। আর এখন পোকা ভাতটা এত ভর্তি হয়ে গেছে, লোড ঢোকানো আর যাচ্ছে না। এই দেখো পুরো চাপ এদিক দিয়ে সব বেরিয়ে আর ঘেমে যাচ্ছি আমি কিন্তু, কারণ গরম হচ্ছে, পাখা চলে না, পাখা বন্ধ, তোমাদেরকে দেখাবো বলে। তো তো ভাঙবো না তুমি? গাইস ক টাকা আছে তোমরা আন্দাজ করে কমেন্ট করে বলবে, ঠিক আছে? লাও তুমি ভাঙো, বেশি জোরে না, আস্তে করে দাও, আমি ভাঙছি। এখানটায় মারো, জোরে মানে একটু আস্তে করে। না একটু ভাঙ, আর একটু দাঁড়াও, আমি একটু ভাঙি। বুড়ো হয়ে যাচ্ছে। অসুবিধা নেই। গাইস বোকা ভারে এত টাকা, গাইস রিফার বোকা ভার ভেঙে এত টাকা বের করেছি, ঠিক আছে? মানে কত টাকা আছে তোমাদেরকে এবারে গুনে দেখাবো, ঠিক আছে? আগে গুছাই কটা 500 টাকার নোট আছে। তো গাইস ফাইনালি কিন্তু টাকা গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে 500 আছে, 200 আছে, 100 আছে, এখানে খুচরো আছে। তো প্রথমে আমি বড় নোট থেকে গুনি, ঠিক আছে? কত টাকা হতে পারে তোমরা আন্দাজে কমেন্ট করে জানাও।
1 2 10,000 টাকাটা 500 আছে, ঠিক আছে, এগুলো রাখো। 400 আছে 500 10,500 ঠিক আছে 10,500 20 40 60 70 80 90 100 কত টাকা হবে 10,500 আর 100 তাহলে 600 10,600 মনে রাখবে 10 20 30 40 50 60 60 70 80 এগুলো আছে ঠিক আছে 80 90 100 100 তাহলে 10,700 হয়ে গেল ঠিক আছে 700 10 এগুলো 5 করেন 20 30 40 50 50 আর এইটা দিয়ে একটা 2 ঠিক আছে 60 60 2 4 6 8 10 70 2 4 6 8 10 80 80 2 4 6 8 10 10 10 700 লিখে দেবেন এটা 800 10,800 হয়ে গেল ঠিক আছে 10,800 2 4 6 8 10 10 আর এখানে 1 টাকার কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10,800 আর এখানে হচ্ছে 20 টাকা ধরে নাও, এটা 20 টাকা 20 টাকায় ধরে নাও, ঠিক আছে 10,820 আর এখানে একটা 10 টাকার নোট ছেঁড়া আছে 30 মানে 10,830 টাকা জমিয়েছে এই বোকাবারে। ভেবে দেখো এই বোকাবারে কে জমিয়েছে, এ আর আমি দুজন। তুমি না আমি। গাইস এবার তোমরা কমেন্টে জানাও এই টাকাগুলো কি আমরা খরচা করবো নাকি আবার বোকাবারে রিটার্ন ফেলবো নতুন বোকাবারে এনে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি কিন্তু একটা বড় বোকাবার কিনে আনবো, ঠিক আছে, যদি সবাই কমেন্ট করে। আর যাই হোক আজকে ভিডিওটা লম্বা করছি না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি করতে হবে, দেখা হবে কালকে ধামাকা একটা ভ্লগের সাথে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই। সব পয়সা আমার না না পয়সা লিখুন, এই না না পয়সা আমি জমিয়েছিলাম। গাইস মারামারি করছি, পরে কথা হবে।